ও তার সুন্দরী স্ত্রী রাতের খাবার খাচ্ছিলেন। দস্তরখানে সাজানো ছিল পোলাও, মাংস আর রকমারি সব শাহী খাবার। হঠাৎ দরজায় কড়া নাড়ল এক জরাজীর্ণ বৃদ্ধ ভিখারি। ক্ষুধায় লোকটির শরীর থরথর করে কাঁপছিল। স্ত্রী মায়া করে নিজের পাত থেকে খাবার তুলে দিতে গেল, কিন্তু তার স্বামী রাগে ফেটে পড়ল। সে স্ত্রীর হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ভিখারিকে ধাক্কা দিয়ে বলল, দূর হয় এখান থেকে, আমার কষ্টার্জিত টাকা কি আমি রাস্তায় ফেলার জন্য কামাই? স্বামীর এই নিষ্ঠুর আচরণ আর অহংকার আকাশ ছুঁল। আল্লাহ নারাজ হলেন। কিছুদিন পরেই তাদের সুখের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সময়ের চাকা ঘুরল। কয়েক বছর পর ওই নারীর বিয়ে হল শহরের এক অত্যন্ত ভদ্র ও দানশীল মানুষের সাথে। একদিন তারা দুজনে খেতে বসেছে, ঠিক তখনই দরজায় আবার সেই কড়া নাড়ার শব্দ। স্ত্রী দরজা খুলল, আর সাথে সাথেই তার হাত পা অবশ হয়ে এলো। সে দেখল দরজায় দাঁড়িয়ে আছে এক নোংরা শীর্ণকায় ভিখারি। ভিখারিটিকে দেখা মাত্রই স্ত্রী দৌড়ে ঘরে এসে কান্নায় ভেঙে পড়ল। তার কান্না যেন থামছেই না। বর্তমান স্বামী অবাক হয়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? স্ত্রী চোখের পানি মুছতে মুছতে বলল, বাইরে যে ভিখারি দাঁড়িয়ে আছে, জানেন সে কে? সে আমার আগের স্বামী, যে একদিন নিজের টাকার গরমে এক অসহায় মানুষকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সে নিজেই আজ এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। সব শুনে বর্তমান স্বামী মুচকি হাসল। স্ত্রীর চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তুমি কি জানো প্রিয়তমা, সেদিন তোমার ওই অহংকারী স্বামী যাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আমিই ছিলাম সেই ভিখারি। আল্লাহ সেদিন তার সব কেড়ে নিয়ে আমাকে দিয়েছেন, আর আমার সততার পুরস্কার হিসেবে তোমাকে আমার আমানত করেছেন। মনে রাখবেন, প্রকৃতি কাউকে ছাড়ে না, অহংকার পতনের মূল। গল্পটি আপনার হৃদয়ে নাড়া দিলে শেয়ার করে সবাইকে সতর্ক করুন।